বরিশাল নগরীর বাজার রোডের একটি গুদামে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। সেখানে আছেন সহকর্মী অপূর্ব অপু। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। অপু, বরিশাল শহরের ব্যস্ততম এলাকা শহরের বাজার রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই মুহূর্তে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট তা নিয়ন্ত্রণে কাজ করছে। আমি সরাসরি যদি সেই ছবিটি দেখাই, দেখুন যে কি পরিমাণ ধোঁয়ায় গোটা এই এলাকাটি আচ্ছন্ন হয়ে রয়েছে। আসলে কোনো কিছু ভালোভাবে ঠিক বোঝা যাচ্ছে না যে পরিমাণ ধোঁয়া রয়েছে সেটাতে দেখা যায় না। এখানে মূলত অনেক ধরনের গোডাউন রয়েছে। স্থানীয়রা জানিয়েছেন যে এখানে বিভিন্ন আচার, বিভিন্ন খাবার পণ্য, বিভিন্ন সিগারেট সহ বিভিন্ন পণ্যের এই জায়গাটিতে গোডাউন রয়েছে এবং কি কারণে আসলে এই অগ্নিকাণ্ডের ঘটনা বা এর সূত্রপাতটা কি সেটি কিন্তু আসলে এখন পর্যন্ত জানা যায়নি। কেননা এই মুহূর্তে সবাই ব্যস্ত হচ্ছে, এই আগুন নিয়ন্ত্রণের কাজে ব্যস্ত রয়েছে। ফায়ার সার্ভিসের 7টি ইউনিট এই মুহূর্তে তার নিয়ন্ত্রণে কাজ করছে। এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা নিরলস চেষ্টা চালাচ্ছে যাতে কোনো ধরনের হতাহতের ঘটনা না ঘটে। অন্তত আমাদের কাছে এই মুহূর্তে সংবাদ নেই কোনো ধরনের হতাহতের ঘটনা। তবে অনেকেই কিন্তু আমরা যখন এই জায়গাটিতে এসেছি তখন অনেকেই কান্নাকাটি করে আহাজারিতে ভেঙে পড়ছে। কেননা এখানে লক্ষ লক্ষ টাকার সম্পদ রয়েছে, মানুষের মালামাল রয়েছে এবং আশপাশের এলাকাতে কিন্তু বাসাবাড়ি রয়েছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন বিভিন্ন বহুতল ভবন রয়েছে, বিভিন্ন দোকানপাট রয়েছে, বিভিন্ন টিন শেড ঘরও রয়েছে। এই এলাকাটি বরিশাল শহরের আর একটি ব্যস্ততম এলাকা। প্রত্যেকটি শহরেই কিছু বাজার করবার জন্য বা নিত্য প্রয়োজনীয় বাজার জন্য যে একটি গুরুত্বপূর্ণ বাজার থাকে সেটির মধ্যেই বরিশাল শহরের এই বাজার রোড এলাকাটি একটি গুরুত্বপূর্ণ এলাকা এবং এখানে আবাসিক যেমনি রয়েছে তেমনি এখানে অনেক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এবং ফায়ার সার্ভিসের সাথে সাথে দেখুন যে সাধারণ মানুষও তারা তাদের সাধ্য অনুযায়ী চেষ্টা চালাচ্ছে, যে যেখানে যেভাবে থেকে পারছে সেভাবেই কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে প্রাণপণ চেষ্টা চালাচ্ছে। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এখন বাজে বিকেল 5:15। এই আগুনের সূত্রপাত বিকেল 4:30টার দিকে প্রথমে আগুন লাগার ঘটনাটি ঘটে। প্রথমে স্থানীয়রা দেখে যে ধাউ ধাউ করে এখানে আগুনের লেলিহান শিখা জ্বলে ওঠে। তারপর পরে স্থানীয়রা যেভাবে পেরেছে এখানে আগুন নিয়ন্ত্রণের জন্য তারা তাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করেছে। এরপর মুহূর্তের মধ্যে ফায়ার সার্ভিস চলে আসে এবং ফায়ার সার্ভিসের ধীরে ধীরে 7টি ইউনিট, যতগুলো ইউনিট ছিল প্রত্যেকটি ইউনিটই কিন্তু রয়েছে। ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা যেটা জানিয়েছেন, আগুন যেহেতু এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি পুরোপুরি, সেই ক্ষেত্রে আশেপাশের যে ইউনিটগুলো রয়েছে সেই জায়গাগুলোতেও কিন্তু খবর দেওয়া হয়েছে। তার প্রয়োজন বোধে সেই ফায়ার সার্ভিসের ইউনিটগুলো চলে আসবে বলে আমাদেরকে কিছুক্ষণ আগে জানিয়েছে। দেখুন যে গোটা এলাকাটি কিন্তু আসলে যেহেতু এখন শীতের পড়ন্ত বিকেল, এক ধরনের একদিকে যেমন সূর্যাস্ত হয়েছে, অন্যদিকে আবার আশেপাশে কিন্তু এখন পর্যন্ত কোনো ইলেকট্রিসিটি নেই। ফলে এই সময়টিতে কিভাবে এই আগুন নিয়ন্ত্রণের কাজটি করবে সেটিও কিন্তু আসলে এলাকার মানুষ ভেবে দেখছে। অনেকেই কিন্তু এখানে সুপেয় পানি, খাবার পানির জন্য চিৎকার করে বলছে খাবার একটু পানি দেবার জন্য। কেননা এই জায়গাটিতে এই মুহূর্তে ধোঁয়ার কারণে নিঃশ্বাস নেওয়াটা, সাধারণ যে অক্সিজেন সেটি নিতে কিছুটা বেগ পেতে হচ্ছে। ফলে এক ধরনের অক্সিজেন ঘাটতি তৈরি হয়েছে। অনেকেই কিন্তু আমরা দেখছি যে চিৎকার করে বলছে একটু খাবার পানির জন্য। সেই ক্ষেত্রে আশপাশের বিভিন্ন বাড়ি থেকে আমরা দেখছি যে খাবার পানি তারা পানির বোতলে করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের 7টি ইউনিট এখানে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। আমরা দেখছেন যে সরাসরি সময়ের দর্শকরা এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন প্রত্যেকেই হয়তো দেখতে পাচ্ছেন যে ধোঁয়ায় গোটা এই এলাকাটি একেবারে আচ্ছন্ন রয়েছে। প্রায় 1.5 ঘন্টা হতে চললো, এখন পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এখন পর্যন্ত আমাদের কাছে যেটি জানিয়েছে তাদের 7টি ইউনিট কাজ করছে। আসলে তারা এখন এটি স্বাভাবিক যে এখন আসলে বোঝার কোনো উপায় নেই কিভাবেই আগুনের সূত্রপাত হয়েছে বা কিভাবেই ঘটলো। দেখছেন ছবিতে হয়তো দেখছেন যে আশপাশে এই যে গোডাউনগুলো রয়েছে এগুলো সব টিন শেডের গোডাউন হওয়ার ফলে এই আগুন কিন্তু আসলে মুহূর্তেই ছড়িয়ে যাবার একটি শঙ্কা থেকেই যাচ্ছে এবং সেই জায়গা থেকে আশপাশের মানুষ কিছুটা ভীত রয়েছে। ভীত থাকাটাই স্বাভাবিক। তারা আশেপাশে অনেকেই দেখছে যে কান্নায় ভেঙে পড়ছে, যার সম্পদ গেছে। কয়েক লক্ষ টাকার এখানে সম্পদ রয়েছে। আমরা যতটা দেখছি কিছুটা ধোঁয়ার যে কুণ্ডলী সেটি কিন্তু আস্তে আস্তে কিছুটা কমে আসছে। আমরা স্থানীয় 2-একজনের সাথে কথা বলবো যে আপনারা যারা এখানে রয়েছেন একটু বলবেন যে আসলে এই খানটাতে কি রয়েছে বা আপনি জানেনও কিনা এই আগুনের সূত্রপাত কিভাবে
কিভাবে বা কখন লাগলো, আপনি কি জানেন বিস্তারিত আমাদেরকে একটু না, বলুন। এটা আমি আপনার আসর নামাজের পর হচ্ছে যে মানুষের মুখে শুনছি যে হাটখোলা আগুন লাগছে, সঠিক শিওর হতে পারেন যে কোথায় লাগছে। তখন এসে দেখি যে এখানে আগুন লাগছে। এখানে আপনার সিগারেটের গোডাউন আছে, আচারের গোডাউন আছে, পলিথিনের গোডাউন আছে, বিভিন্ন রকমের পাশে আপনার একটি তেলের গোডাউন আছে। এখন কি দিয়ে আগুনের সূত্রপাত হচ্ছে এটা আমরা এখন পর্যন্ত শিওর জানতে পারিনি। একদমই সাধারণ মানুষরা বা এখানকার যারা বাসিন্দারা রয়েছে তারা কিন্তু বলছে যে কিভাবে এই আগুনের সূত্রপাত সেটি কিন্তু আসলে এখন পর্যন্ত কারো কাছে স্পষ্ট নয়। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে, আশপাশে বিদ্যুৎও নেই, বিদ্যুৎ স্বাভাবিক অবস্থায় বন্ধ করে রাখা হয়েছে। ফায়ার সার্ভিসের 7টি ইউনিট কাজ করছে, এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। সবারই প্রত্যাশা খুব দ্রুততম সময়ে আগুন নিয়ন্ত্রণে আসবে এবং কোনো ধরনের হতাহত ছাড়া মানুষের জীবনমাল রক্ষা পাবে, এই প্রত্যাশাটা নিয়েই সবাই কিন্তু আশপাশের বিভিন্ন ভবনের ছাদে থেকে অপেক্ষা করছে এবং তারা দেখছে। আমার পিছনে হয়তো সরাসরি সেই ছবিটি কিছুক্ষণ আগে দেখালাম। তো বরিশালের বাজার রোডে এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে পুরোপুরি আসেনি, আগুন হচ্ছে এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা তারা নিয়ন্ত্রণ আনার চেষ্টা চালাচ্ছে। সবশেষ আমার কাছে এতটুকুই খবর ছিল। সহকর্মী অপূর্ব অপু যুক্ত হয়েছিলেন বরিশালের বাজার রোড এলাকা থেকে।